বাড়ি কত আমি মৌলা কি বলিব বলো 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে কবুল করিও নিও তাদের হালতে আরো দোয়া করি আমি তাকারো কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও 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 আল্লাহ দিও গো উন্নতি আল্লাহ তাকে তুমি যেন ভালো রেখো 12 মাস আরো দোয়া করি আমি তাহারও কারণ দিজু তুমি মৌলা তার সুখে নবাধন আল্লাহ এ দেখো আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের মহাব্বতে তিনি 20,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক তুমি তো বেইজ্জতের মালিক ইজ্জতের মালিক কে গো জোরে বলেন বেইজ্জতের মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ কাউকে সম্পদ দেয় আবার সম্পদ নিয়ে কেড়ে নাই পারে না এ বাবা তিনি তো কোন ফায়াকুনের মালিক এ দেখেন মুর্শিদাবাদ জেলা আমি আপনাদের কাজকে বলে দিব কথাটা বাপ শামশেরগঞ্জ গ্রামটার নাম হলো তারানগর এ সময় যারা কোটি 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 টাকার মালিক যাদের বাড়ি মারবেন টাস এসে লাগানো বা এয়ার কন্ডিশন ভেড়ানো ও আল্লাহর কুদরত আল্লাহ তো সব পারে বাপ গোটা গ্রামকে গ্রাম আল্লাহ ওই পর্দার পানিতে নিয়ে চলে গেল আমি আপনাদেরকে বলি আল্লাহ কোন ফায়াকুনের মালিক আল্লাহ দিয়েছিল সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল ঘরে এই তো নদীর খেলা সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ আপনাকে বাচ্চা বানিয়েছে সেকেন্ডের মধ্যে কেটে দিতে পারে তাই এই দেখে নির্দিশানি তিনি 20,000 হয়ে গেল আমি বলবো গো সুজপুর তাতলা পাড়ার মুসলমানেরা 1 নম্বর 20,000 হয়ে গেল আমি নাম্বার 2 কলেমা জোড়া করার জন্যে আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা ইনশাল্লাহ আজকে ইদ্রিস আলীর সঙ্গে সঙ্গী দিয়ে জোড়া হব ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাবজি ভাই দরদি সোনা আর একজন 20,000 ইনশাল্লাহ একটু হাতটা তুলে দেবেন আল্লাহ দেবে বাপ আপনারা বলুন এত দিয়েছেন অত দিয়েছেন কোনোদিন কমে গেছে নাকি কোনোদিন কমে নাই কোনোদিন কমবেও না কোনোদিন ফুরিয়েও যাবে না দরদি গো তাই আমি বলবো বাপ এই গ্রামে ইনশাল্লাহ একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো বাপরে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু কলমা জোড়া করার জন্য নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ হবে না বাপ ইনশাল্লাহ এই দেশের মাটিতে একজন দরদি 2 নম্বরে কলমা জোড়া করার জন্য 20,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না কি গো
ইনশাল্লাহ বলুন। এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো পয়সাওয়ালা জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে 20,000 টাকা 1 বছরও দিয়ে দেব ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে, হাতটা বাড়িয়ে দিয়ে 20,000 টাকা নামটা লিখে দিয়ে 1 বছরে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? নাই? আহা ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলি বাপরে, এই সুজাপুরের মাটিতে 20 কেন 50,000 করে দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি 50 তো বলিনি। আমি বলবো মাদ্রাসার গেতাকাঙ্ক্ষী যারা, আমি 20,000 করে একজন পেয়েছি আর একজন দরুদিকে বলবো, কে আছো বাপ 2 নম্বরে একটু হাত তুলে দেবা। হবে না? নাই গো ইনশাল্লাহ 2 নম্বরে। আর একটা দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে ইনশাল্লাহ 2 নম্বরের নামটা লিখে দিয়ে জোড়া করব কলেমার ইনশাল্লাহ। নাই? এ বাবা, এ সুজাপুরের মানুষ, আর একজন ভাগ্যবান হবেন যিনি ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলবেন তিনি। হবে না? নাই? আহা, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ তুমি যা দিলে ভালো ভাই, তুমি সব দিনে ভালো। আল্লাহ তুমি যাকে দিয়েছ আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারো, তুমি তো কোন ফায়াকুনের মালিক। এক্ষুনি যদি বলে হয়ে যাও, সব ধুলিসাৎ করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না বা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই দানকে বিফলে ফেলবে না, পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে বাপরে। ও আল্লাহর গোলাম নবীর উম্মত 20,000 হবে না? নাই? আমি একটা কথা বলি বাপ, এখানে যারা আছেন এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি সে মালগুলা কারা গো? সে মালগুলা কই? তারা কোন দিকে? সেক্রেটারি সভাপতি তারা কই? হ্যাঁ, ওরা দেখছে মনে করছে আমরা ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝিয়েছি। হ্যাঁ, ওরা চোখ বুঝে বুঝে দেখছে যে কি করে দেখি, কি করে দেখি। এ বাবুজি 20,000 টাকা দেওয়ার মতো লোক এই সুজাপুরের মাটিতে আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? যদি বলেন নাই, তাহলে আমি আর চাবো না, না জানবো আর দেওয়ার মতন ক্ষমতা এদের নাই, শেষ, তাহলে আমি একেবারে বাবজি বাদ দিয়ে দিব। আর যদি বলে যে না হুজুর ইনশাল্লাহ আছে, তাহলে কিন্তু আমি না নিয়েও ছাড়ব না। কি বলেন? ইনশাল্লাহ বলেন। সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে তুলেন সবাই হাত। বলে হুজুর 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আর কোনো লোকের সুজাপুরের মাটিতে নাই। তুলেন হাত দেখি। কই কই? যাতে মাতাল হইলেও কি গো তাহলে ঠিক। বলে হুজুর আছে আছে, ওরা ভাবছে দিব কিনা। আর আমাদের সব থেকে বড় শত্রু কে? জোরে বলুন কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ, শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে তুই আবার কি পাওয়ার নিবি রে শয়তান? বলে আল্লাহ এমন পাওয়ার দিবা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। তো যা দিয়ে দিলুম, যা
যা দিয়ে দিলাম, কিন্তু শুনেলে আমার এমন বান্দা আছে যার কাছে তো ভিড়তেও পারবি নি। এরকম বান্দা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। শোনা, আমি একটা কথা বলি, তাই ইনশাল্লাহ 2 নম্বরে 20,000 টাকা দেব এমন কোনো ভাগ্যবান ব্যক্তি এই সোজাপুরের মাটিতে ইনশাল্লাহ পাওয়া যাবে না, এটা হইতে পারে না। এটা ভাবছি সোজাপুর তাতলাপাড়ার মান, এদেশের ইজ্জত, এদেশের সম্মান, এই মাইকের আওয়াজ গোটা এলাকায় ছুটছে বাবা। নাকি আল্লাহ বলবে, আরে কি দেশের লোক এরা রে? মহেশপুরের বাজার আছে ফুটিনি মারায়, আর 20,000 টাকা আজিজুল মৌলবী চিল্লিয়ে বের করতে পারছে না। কাল কি বলবে? কাল কি বলবে? মহেশপুর বাজারে গিয়ে ফুটিনি দেখাবেন, আর ফুটিনি দেখাতে হচ্ছে। কালকে আইজুল মৌলবী চিল্লি 20,000 বের করতে পারলো না, আর তুমি ফুটিনি মারছো কেন? বলবে না? বলবে না? জোরে বলো, বলবে কি না? তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ দিয়েছে বাপ, কেন দিব না? আল্লাহ রাস্তায়, আল্লাহর কোরআনের মহাব্বতে থেমে থেমে দেব। 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ, মাত্র 20,000 টাকা। আর একজন হবে না ইনশাল্লাহ? 2,000, 1,000, 5,000, 500, 200 করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। আজকে কেন দেব না? ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করেছে, মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, হাতের বালা পর্যন্ত, এমন পর্যন্ত 2 বছরের বাচ্চা পর্যন্ত নবীকে গিয়ে বললেন, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি চলে গেলাম, খোদার কসম করে দেখে আমার পানিতে পানি ছাড়া কোনো জিনিস দেওয়ার নাই। নবী গো, আপনি আমার এই কলিজার সন্তানটাকে নিয়ে যান গো হাবিবুল্লাহ। রাসূল বলে, পাগলি, এই বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারির আঘাত করতে, আক্রমণ করতে যাবে, ওগো নবী, আমার কলিজার সন্তানটাকে নালস্বরূপ ব্যবহার করবেন। নবী গো, আপনার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে বেঁচে যায়। নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, ছেলে মেয়ে থেকে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের থেকে, যতক্ষণ পর্যন্ত সে আপনার, যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বেলনাগার মুসলমান, আমি আপনাদের কাছে 20,000 করে টাকা চেয়েছি। 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2, আর একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে বলি মা, ইনশাল্লাহ। আর একটা মাত্র 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেব এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এদেশের আল্লাহু আকবার কোরআনের হেতাকাঙ্ক্ষী, নবীর প্রেমিক, আর ইনশাল্লাহ একটা দরদি বান্দা 20,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই? এমন করে মুসলমান একজন হাতটা তুলে দিয়ে বলুন, সারা বছরে হুজুর অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করবো ইনশাল্লাহ। হবে না? নাই? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, গরিব ঘুমায়
আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভগবে লাজুর বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। এ মুসলমান গো, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, এই আছে ওই নাই। এই নিঃশ্বাস সাথে কখন যে নিঃশ্বাস বেরিয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ মেলে চলে যেতে হবে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের মাটিতে হায়দ্রাবাদ বলে একটা জায়গা, ও মুসলমান, ওইখান থেকে একটা ফ্যামিলি থেকে কয়েকজন মানুষ, টোটাল আপনার 43 জন মানুষ গিয়েছিল উমরায়। আল্লাহ মক্কা করেছে মুসলমান, তওয়াফ করেছে, কাবা শরীফ চুমু দিয়েছে, তারপরে মদিনার কাছে পৌঁছাবে। 3-4 কিলোমিটার আগে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই 42-43 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মারা গেল। যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক, তাদের মাটি হলো ওই জান্নাতুল বাকিতে। আমি আপনাদেরকে বলবো বাপরে, কার কখন মৃত্যু হয়ে যাবে, কে কখন মরবে, কার কখন দাফন হবে, কিন্তু এই কোরআন আল্লাহ আল্লাহ তার জন্য কবরে নাজাতের ফয়সালা করে দেবে, জাহান্নামটা হারাম করে দেবে। এই কোরআন তার জন্য সাক্ষী দিয়ে ইহকালে শান্তি আল্লাহ, কবর থেকে পরকালেও শান্তি আল্লাহ দেবে। তাই আমি বলবো বাহ, আমি 50,000 1 লাখ টাকা বলিনি ও সোজাপুরের মুসলমান, আমি 20,000 টাকার একজন দরুদি পাবো না। আর একটা দিবেন না আপনারা? 20,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 হাই, হ্যাঁ গো, সোজাপুরের লোকের তো দিল তো এরকম লয় বাপ, এরকম তো লয়। কি ব্যাপার আমি তো বুঝতে পারছি নি বাবজি। তাই 2 নম্বরে 20,000 টাকার দাতা। আর একটা আমার আবেদন, লাগবেই, জোড়া হতেই হবে। তাতে আপনি 1 বছরের মধ্যে আপনি যতবারে পারবেন আপনি দেবেন, 200, 500, 1000, 2000, 1000, 5000 করে দিয়ে আপনি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একটা নাই, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে এমন কোনো দরদি মুসলমান, দরদি বেটা নাই যে ইনশাল্লাহ হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা ধন দৌলত সব দিয়ে চলে গেছে, জানি না তারা কি হালতে কি অবস্থায় আছে, আমি ইনশাল্লাহ তাদের জন্য একটু দিব, আপনি একটু দোয়া করে দিন আল্লাহ যেন মা বাপের কবরের আযাবটা একটু মাফ করে দেয়। ইনশাল্লাহ হবে না? নাই? এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আপনারা এখানে আছেন, বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, চলো ডাক্তারের বাড়ি, হসপিটাল বেলডাঙ্গা, বলে হবে না, বহরমপুর চলে যাও, বহরমপুর এই করো ওই করো অমুক করো করতে করতে কলকাতা। এরকম হতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? সে হতে পারে। তখন আপনি 1000 টাকা লাগলো, যেভাবে যেখান থেকে পারবেন ম্যানেজ করবেন, না হলে অন্য কারো কাছে হাত পেতেও হলে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে 20,000 টাকা চেয়েছি, আপনাকে সময় দিলাম 1 বছর বাবা। এমন কোন দরদি ভাগ্যবান 20,000 টাকা হবে না। মাশাআল্লাহ, এদিকে আসেন, এই দেখেন আর একটা চলে এসেছে 20,000, 2 দিকে 2টো চলে এসেছে বাবা, আমি দেখতে বুঝতে পেরেছি এসেছে তা। চলে আসো, জোরে বলি না তাকবীর।
বাপের নামে দিলাম একরামুল শেখ। আহা, বাবা ছেলে নাই। মারা গেছে। এই দেখেন একরামুল শেখ, এদিকে আছেন আরেকজন। আল্লাহ আমিন। কেউটা বিল্লালের ছেলে রাজা 1000 নগদ আর 19,000 বাকি। লিখেন, বিল্লালের ছেলে রাজা 1000 নগদ আর 19,000 বাকি, আর একরামুল তার বাপের নামে 20,000। একবার চিলিয়ে জোরের সরে বলি না যোগ্য বাপের যোগ্য ছেলে একরামুল গো ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে একরামুল গো ছিল। 20,000 টাকা তোমার বান্দা গো লিখিল। আরে আহারে দরদের বান্দায় আছে খবরেতে, 20,000 দিল টাকা তোর ছেলে বাপের নামেতে। এ জানি না তোর বাবু বলাই আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিজ তুমি ধানের বদলে। আই মাইক ম্যান, একটু সাউন্ড বাড়াও। বাবা সাউন্ডটাকে কমাইছে। হ্যাঁ, আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। আরো দোয়া করি তার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি খবর বিছেতে। মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা, এ ক্ষমা করে দিও তুমি রাজার জীবনের গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বাপ, আমি বলেছিলাম 2 জন, কিন্তু হইল কজন? 3 জন। তো কথাটা আপনাকে কথা বেরিয়ে যায়, কথা বেরিয়ে যায়। বলুন তো আসমানি কেতাব কয়টি? জোরে বলুন কয়টি? 4টে হলো আসমানি কেতাব, যে কেতাবের নাম আপনারা শুনবেন তওরাত, জবুর, ইনজিল, আর লাট ফিনিশি হলো কোরআন। আচ্ছা বলেন বাপ, আজকে কালেকশনটা হচ্ছে কোরআনকে জিন্দা রাখার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে। বলুন এই কোরআনের মালিককে চিলিয়ে বলুন। এ কোরআনের মালিক আল্লাহ। এ কোরআন যখন অবতীর্ণ হয়, আসমানকে বলেছিল আসমান নাও, বলে আমি পারবো না। জমিনকে পাহাড়কে বলা হলো নাও, বলে আমি পারবো না। কোরআন নাজিল হলো বিশ্ব নবী, দয়ার নবী, মায়া নবীর ওপরে। কোথায় নাজিল হলো আপনারা সকলেই জানেন। এই কোরআন হলো 4 নম্বরে, আর মর্যাদা এত বেশি, আর এত দাম, এত মর্যাদা। তাই 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহ তার মর্যাদাকে কাল পরকালে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। ইনশাল্লাহ। আর একটা 20,000 টাকা দাতা হবে না ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ হবে। 3 নম্বর যখন হয়ে গেছে, 4 নম্বরে ইনশাল্লাহ 20,000 টাকার দাতার একটা লিখব। কেন? আসমানি কেতাব 4, তওরাত, জবুর, ইনজিল, ইনশাল্লাহ লাট ফিনিশিং কোরআন। এই কোরআনের যেমন মর্যাদা, আল্লাহ তারও মর্যাদাকে বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। তাই 4 নম্বরে 20,000 টাকার একটা হবে না বাপ? আগে হবে না ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ হবে। এটা আমার জানা বাপ। ইনশাল্লাহ 3 নম্বর 20 যখন হয়ে গেছে, 4 নম্বরে 20 ইনশাল্লাহ হবে হবে হবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেন? এটা সোজাপুর, পাতলা পড়ার মাটি, সোনার থেকেও খাঁটি। আল্লাহ দেশের মানুষকে দিও জান্নাতের চাবি। আল্লাহ এদেরকে তুমি আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ মৃত্যুকালে আল্লাহ কালেমায়ে তাইয়্যিবা পড়ার তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহু আমিন। আমি 4 নম্বরে 20,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম।
আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাত বলেছিল আপনারা জানেন? জানেন কজন? আশায়ে মুবাশশিরা 10 জন। আহা হা, ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা দরদি মুসলমান আমার ভাবজি ভাইরা মায়েরা খালারা, ও আমার ভাইরা বাজানেরা মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকা নয়, আমি কমিয়ে দিলাম। আমি 10,000 করে টাকা চাই রে বাবা। কত টাকা কত দিকে যাই, ডাক্তারের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, কত দিকে নষ্ট হয়ে যায়। আমি 10,000 করে টাকা আল্লাহর বান্দা দেখতে চাই, একটু বলিন যায় নাসির ভাই এসছে গো। আমার আব্বা মা মারা গেছে, 10,000 টাকা দিলাম দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন নাসির ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে নাসির ভাই গো ছিল, এ মা বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে জানিও তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরোগ হইতো, এ মা বাপের কতগুলো মনে পড়ে যেত। আল্লাহু আমিন। মা বড় আদরের জিনিস, একটু আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বাবা। মাকে জিনিস, মা কত বড় দরদের জিনিস শুনেলে, মা কত কষ্ট করে সন্তানের জন্য। পৃথিবীর জমিনে আপনাকে যদি কেউ বেশি ভালোবাসে, সেটা হলো মা। মা মা বিজ্ঞানিকরা বলে, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। মায়ের এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য 1 বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নাদিন হয়ে যায়, ও মা যখন অপরুষুর টানে চলে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, ও আমার স্বামী, বলেন হ্যালো, হে মুসলমান দরদ ভালো লাগেছে ফোন ফোন বলে। আমি আপনাদেরকে বলি বাপরে, ওই মা পড়াশোনা থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিতে সময় যখন হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। ওই মা কলিজা যখন সন্তানের লাথি দেয়, মায়ের জীবন কিন্তু তাকে, মার আপনার চলতে পারে না, কলিজা পেটে রক্ত কেজি কেজি বালতি বালতি জড়ে যায়। ওই মা জন দুঃখিনী দরদিনী মা, সন্তানের চেহারা দিকে যখন তাকায়, মা নামাজ নদিনীর বেদনা, ওই কলিজা ফাটা রক্ত সব সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই মা যাদের কবরে চলে গেছে, মা চাতেও পাখিরি নাই, তাকিয়ে তাকিয়ে বলে, আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই, এমন কোন দরুদের বেটি নাই, কবরের আযাবটা টুমা হয়ে যাবে। সেই মা বাপের নামে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছি বাপরে। ও আল্লাহর গোলাম, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য 10,000 কোটি টাকা। জেলবারের ছেলে শুকুর আলী, বাপ মারা গেছে, বাপের নামে 10,000 টাকা। এ দেখেন জেলবারের ছেলে শুকুর আলী, মা না বাপার কাছে
বাপের নামে তিনি 10,000 টাকা নগদ। আহা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল? জেলমানের কথা কই আমি কি বা দোয়া করি গো বলো। এ দিল 10,000 টাকা বাপের নামেতে, এ বাপকে কবর রেখো জান্নাত মাঝারে। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল নগদ বাপেরও লাগিয়ে। জানি না তোর বাপ মামলায় আছে কবরেতে, এ উদ্ধারি জানি তুমি তানে রবদলে। মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত, তার গাফার তুমি মগ পাক বাড়ি মিজানেতে নাকি তার করে দিও ভারী। হে মুসলমান দরদি আমার ভাই, ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতেরা, এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি বলি বাপ গো, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 3 নম্বর আর একজন ভাগ্যবান দরদিকে বলবো, মা তোরে 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাতখানা তুলে দেব। হবে না বাপ? হবে না? এ মুসলমান, 10,000 টাকা এমন কিছুই লয় বাপজি। এই দেখেন, বলেন মানসুরের ছেলে আসু 10,000 টাকা 5,000 নগদ। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? মানসুরের ছেলে আসো। আহা, এই দেখেন 10,000 5,000 নগদ আর 5,000 বাকি। চলো বলি না তো কি জোর বলো দেখি না? হ্যাঁ, প্রতিদিন চিল্লাছি আমরা নাকি? হ্যাঁ, এ দেখেন ডায়েরি 284টে জালসা আছে, 284। আর বছর কদিনে? 365। আর কদিন হলি তো বাবদি 1 বছর পুরো বুক থাকতো। বুঝলেন না? প্রতিদিন 2 ঘন্টা, কোনোদিন 2.5 ঘন্টা হয়ে গেছে বাবা। তাহলে বলেন, একটু একদিন আল্লাহর নামে একটু নারা দেবো, একটু হবে না ইনশাল্লাহ? জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তুই। আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, কিনা বলল? 10,000 টাকা তোমার বান্দা দেখো আসমগ দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবা করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ দেখেন 10,000 করা হলো 3 দিয়ে নাকি? হ্যাঁ, 3 হয়ে গেল। আমি চেয়েছি 10, আর এই সোজাপুরের মাটিতে 10টা তো হবেই ইনশাল্লাহ, নাকি বলেন? যদি 10টা যদি 10,000 টাকা না হয়, তাহলে বাপ এই দেশের লোকের দুবড়ে কাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বুঝছেন আপনারা বলুন? 10,000 টাকা তো এমন কিছু বেশি লয় বা। আল্লাহু আকবার। একবার বেলডাঙ্গা বাজারে শপিং মলে ঢুকবেন তো 10,000 টাকার হাতে পাবেন না। কি জোরে বলুন, ঠিক না বেঠি? এই যে সামনে রমজান, ছেলে মেয়েকে আনন্দ খুশি দেওয়ার লেগে তোর একটা বছর নেই শপিং করবেন না, ওটাই নেই মাদ্রাসায় দিলেন কোরআনের মহাব্বতে। 10,000 টাকার যাতে ইনশাল্লাহ 4 নম্বরে আর একটা কে আছে দেখে ইনশাল্লাহ। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না, এমন কোনো আল্লাহওয়ালা না, এমন কোনো নবীর প্রেমেও হবে না। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? যে মুসলমান জীবনের পরোয়া করে না, যে মুসলমান ইসলামের জন্য জানের পরোয়া করে না, যে মুসলমান ইসলামের জন্য সন্তানকে রেখে দিয়ে বিবিকে ফেলে দিয়ে চলে যায়, ঠিক না? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি গাওয়াই চলে, বেলা তালে চালাই গাড়ি,
আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, আমার আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাপ। 4 নম্বর আর একজন দরদি হবে না, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। একজন 4 নম্বরে 10। নাসিরের ছেলে ওয়াকিব 10,000 টাকা 5,000 টাকা। নাসিরের ছেলে মানে আমাদের নাসির ভাই ছেলে? আরেকটা আছে নাসিরউদ্দিন। ও নাসিরউদ্দিন আরেকটা না, এই দেখেন নাসিরের ছেলে ওয়াকিব, তিনি 10,000 টাকায় দেখেন আমার ভাইজান। 5,000 টাকা নগদ দিলাম। কি নাম? বাবলু। বাবলু শেখ। বাবলু শেখ 5,000 নগদ আর 5,000 বাকি। আর এটা হলো কি বললো? ওয়াকিব। আহা, আল্লাহ রবিয়ারা বান্দা দুজন ছিল, 10 করে টাকা মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে আমি দুজনের কারো আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের দুজনকে গো কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও বাপ, 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলি ইনশাল্লাহ 5 নম্বর যখন হয়ে গেছে বাপ, দুজনা কে উঠছে গো? ওই দুজনা 10,000 টাকা লিখেন তো, ওই যে দুজনা পালাইছে। জি ইনশাল্লাহ 6 নম্বরে আর একজন 10,000 ইনশাল্লাহ। আগে আসুন। এই দেখেন বলুন। মানচুরের ছেলে মিতাজুল 10,000। এই তো আল্লাহ রবিয়ানা মান্না মিতালুন গোছিল, এ 10,000 টাকা মিতালুন দেখো দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি বলবো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কে শেয়ার কই গো? সে মালগুলো কই? এই ভাই আপনি তো কি দায়িত্ব আছেন? মসজিদের সেক্রেটারি। মাদ্রাসার সভাপতি রমজান আলী সাহেব, দয়ানগর দক্ষিণপাড়া বাড়ি 10,000 টাকা। সুবহানাল্লাহ। দয়ানগর দক্ষিণ পাড়া মাদ্রাসার সভাপতি। আর সোজাপুর তাতলাপাড়ার লোকেরা বসে বসে গুনছে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার। রমজান আলী মাদ্রাসার সভাপতি, তিনি বলছেন আমি দেব 10। আহা, একবার জোরে বলা যাবে না? নারাই তাকবীর, জোরে সরে বলি নারাই তাকবীর। আহা, আল্লাহ রবিয়ারা বান্দা রমজান আলী ছিল, এ 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল। এই আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 7 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাপ, ভালো করে শুনবেন। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে বসুন শোনো সাদুজ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে
হবে না? এই জোরে বলুন, হবে না? আমরা জান্নাত যেতে চাই কি চাই না? জোরে বলুন। সবাই আমাদের মনের আশা পূর্ণ হোক, আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ জানে পূর্ণ করে দেয়। তাই আমি বলবো বাপ, 7 নম্বর যখন 10,000 হয়ে গেল, 8 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপরে, আল্লাহ জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন যিনি, সেই ব্যক্তি আল্লাহর বান্দা হাতটা তুলবেন তিনি। 10,000 8 নম্বরে ইনশাল্লাহ। আর আমার পেছনে আমার মা বোনরা আছে নাকি? তোকে মা বোনদের কাছে লোক যায়নি নাকি? যান, লোক যান, পরে আল্লাহ লোক পাঠিয়ে দেন। মা বোনের 10,000 টাকা দেওয়ার লেগে বসে আছে, ইনশাল্লাহ কেউ নেওয়ার লোক নাই। তাড়াতাড়ি করে পাতার কমিটির লোক কই গো? ও কমিটি ভাই, আমার মা বোনেরা টাকা দেবে, নিয়ে আসুন ইনশাল্লাহ 10,000 10,000 করে। রশিদের ছেলে নাসিরউদ্দিন, দয়ানগর বাড়ি, মায়ের জন্য 10,000 টাকা ওয়াদা পাচ্ছেন। এই দেখেন রশিদের ছেলে নাসিরউদ্দিন, দয়ানগর বাড়ি, তিনি 10,000 টাকায়। দেখেন আরো দুজন এসছে গো, আপনি তো একবার দিয়ে গেলেন নাকি? এটা কত আছে? 10। আসেন, একটু মুসাফা করবেন না? কিছু বাকি থাকবে না? এই থামেন, আশ্চর্য লোক তো। দিয়ে দিয়ে বলো না, আপনি 1 বছরে বাদ বাকি দিবেন না? আপনার 10,000 টাকা আমি লিখে রাখুন, 20,000 দিবেন ইনশাল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, হালিম। হালিম আব্দুল হালিম। হ্যাঁ, দেখেন 10,000 লোক দিলেন, আমার 10,000 লিখে রাখুন, 20,000 দিবেন আপনি ইনশাল্লাহ। বলে হাত তোলেন, হালিম ভাই 20,000 হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, তুলে হাত তোলেন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনারা হাত তুলবেন না? আল্লাহ রবিয়ারা বান্দা এখানে গোছিল, আব্দুল হালিম ভাই দেখো গো ছুটে চলে এলো। আরো দোয়া করি আমি ভাইজানের, কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। এসে তার গাফারো তুমি ও গফাক বাড়ি, আর আমি জানে তেনে কি তুমি করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি যেন রাখো ভালো 12 মাস। আল্লাহুম্মা আমিন। হালিম ভাই 10,000 টাকা নগদ দিয়েছে, আর 10,000 টাকা ওনার কাছে আমি আবদার করেছি মাদ্রাসার জন্যে। আল্লাহর কোরআনের মহাব্বতে উনি যেরকম ভাবে পারবেন উনি দিবেন ইনশাল্লাহ। ওনাকেও স্বাধীনতা দেওয়া হলো, উনি যেভাবে পারবেন 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্যে। এটা আমি আমার নিজের জন্য চাইনি, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য চেয়েছি। তাই দেখেন লিখেলেন, এই যে 10,000 নগদ লিখেন, 10,000 বাকি লিখেন, পরে যেভাবে দেবে সেভাবে নেবেন, চাপাচাপি করবেন না ইনশাল্লাহ। এই দেখেন, আর আরেকজন 10,000 টাকা কে বলল? হ্যাঁ, নাসির কটা আছে দেখো। হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা নাসিরুদ্দিন ছিল, 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এবার 8 নম্বর হইল 8, কিন্তু ওদিকে 5টা 20,000 পুত্তার একটা লাগবে নাকি? হ্যাঁ, তাহলে বাবজি বুকটা ঠান্ডা হয়ে যাবে আমার। হ্যাঁ ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে বলি। নম্বর 9, মারাত্মক পয়েন্ট। এই পয়েন্ট বড় দামি পয়েন্ট বাবা, যে দিবে 9 আল্লাহ এহকাল পরকালে করে দিবে তার জয়। ওই দেখেন উঠেছে, দেখেন কি বলছে, 10,000 দেবে কি? হ্যাঁ, রশিদ হাজির ছেলে ফকির, 10,000 টাকা হাজির সাহেব মারা গেছে। কি ছেলে? রশিদ হাজির ছেলে ফকির। রশিদ হাজির ছেলে ফকির। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল? যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল? 10,000 টাকা তোমার বান্দা গলি খেল।
আরো দোয়া করি তার বাপের কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহ এ দেখেন 9 নম্বর আল্লাহর বান্দা 10,000 করে হয়ে গেল। আমি 10 জনের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, আর একজন 10,000 টাকা বাকি। বাবা ও মুসলমান কে আছো দুরু দিয়ে একটু হাতটা তুলে বল বাবা, কেননা এই দান কোনোদিন মাটিতে পড়বে না, বিফলে যাবে না। আল্লাহ রাতে যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আর একজন শেষ ভালো যান সব ভালো তার। তাই 10 নম্বরে আর একটা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখিয়ে দিই, ইনশাল্লাহ হবে না? শেষের বেলায় 10,000 টাকা দিয়ে 10 নম্বরে হাতটা তুলে দেব। বাবা ও আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি আপনাদেরকে বলে যাই, এ সময় চলে গেলে সময় আর পাওয়া যাবে না। ও ভাই দরদি গো, আসুন আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব। আল্লাহর রাস্তে দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে। তাই এমন কোনো দুরুদি না গায় এ সোজাপুরের মাটিতে মাত্র 10,000 টাকা একটা লিব শেষ। আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, 20,000ও চাইবো না, কিন্তু একটা 20,000 বাকি রেখেছি। যদি কোনো আল্লাহর বান্দা থাকে ইনশাল্লাহ সহদাই ভাই, তাহলে উনি 20,000 দিয়ে 5 নম্বর করবে ইনশাল্লাহ। কিন্তু 10,000 টাকা একটা আমি লিব নাকি? যদি বলুন লিব কি লিব না? হবে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু 10,000 টাকার একটা দরকার। ভাগ্যবান যিনি 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে হাতটা তুলে দিয়ে বলবেন, ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে থেমে থেমে অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? হবে না? আহা হা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। মাবুদ আল্লাহ রাস্তায় দিতে কেন দ্বিধাবোধ করে, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়, আর আল্লাহর কোরআনের জন্য দিতে আমাদের বড় কষ্ট হয়। মুসলমান গো, ইনশাল্লাহ এই কোরআন আপনাকে ফেলে দিয়ে জাহান্নামে আপনাকে ফেলবে না। এ কোরআনের পরতে পরতে বক্করে বক্করে এ কোরআনের জের যাবে একটা আয়াতের বদলায়। যেদিন কবরে কোন রকম কোনো ঢাল থাকবে না, কবরের ডানের মাটি বায়ে চলে যাবে, বায়ের মাটি ডানে চলে যাবে, সেই দিনেই কোরআন আপনার জন্য ঢাল হবে। তাই ওপরের নিচে যারা আছেন সকলকে বলবো, বাপ 10,000 টাকার একটা নেব। হবে না? হবে না? যা হোক, আমি 10 নম্বরের আবেদন ছুঁয়ে দিলাম। আমি আশা করি, ওই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা গো, আমি জানি বাপ এটা সোজাপুর ততলাপাড়া, আমার ভাইজান তরুণ নওজোয়ান যুবক আলমগীর প্রায় দিন আমার সাথে দেখা হয় মহেশপুর বাজার। আমি এদিক দিয়ে এলি মহেশপুরের দোকানে পান খাই, কি বুঝলেন? আমি গেলে আইলে 2 দিকে বাবা ওই দোকানে পান আমি লিবুই, কি বুঝলেন? আল্লাহু আকবার। এ দেখেন আলমগীর, তিনি দেবেন 10। একবার মহব্বত দিয়ে বলুন না, নারে তাকবীর। 10টা বুঝলো, বুঝলো? কিন্তু চেয়েছিলাম কটা?
কিন্তু আমি আর চাবো না। যদি কেউ দেয় তো নেবো না যারা বলেন নেবো না, কেউ দিলে নেবো কিন্তু চাবো না। কিন্তু আমার আবেদন আর একটা থাকলো বাপ, আহা কোনো সদার ভাই, কোনো ভাগ্যবান দরদি 4 নম্বর 20 হয়ে গেছে, 5 নম্বরের একটা 20,000 লাগবে ইনশাল্লাহ। আর একজন যদি 20,000 টাকা পেয়ে যায়, আল্লাহ 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 তাজারে মালে বরকত দিবে, ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। মুসলমান, আমি আপনাদেরকে আবেদন করবো বাবা, মাত্র 5,000 করে টাকা, আমি 10,000 20,000 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাপ, মাত্র 5,000 করে টাকা। চলো শোন, 20,000 লয়, 10,000 লয়, 5,000 করে টাকা। আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 করে 10 জন দরদিকে দেখে ইনশাল্লাহ আজকে সোজাপুরের মাটিতে বাপজি ভাই, মা খালা, বোন সোনা, দরদি আল্লাহর বান্দা, 5,000 করে আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই। তাড়াতাড়ি করে বলি মাশাআল্লাহ। কি নাম? মোবিল শেখ। হ্যাঁ, মোবিন শেখ। মুবিন, হ্যাঁ, মুবিন শেখ। আমি আবার বলছি মোবেল শেখ, দেখো না, হ্যাঁ মুবিন শেখ। এ দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা মুবিন শেখ ছিল, এ 5,000 টাকা নগদ দেখো মৌলা দিল। আরো দোয়া করি মুবিন শেখের কারণ আল্লাহ মুবিন শেখে দিও সুখের জীবন। উজালের ছেলে মাইনুদ্দি 5,000 দিল, 500 টাকা ক্যাশ। ওখানে ছেলে মাইনুদ্দি গো কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দা গো দানিল, নগদ 500 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া দে বাবা দে। কি নাম? সবুরের বেটা হীরা। কত আছে? 5,000 হীরা। সবর ছেলে হীরা বলে কোথায় বসেছিল, হীরা দেখো 5,000 টাকা নগদ দিও। আরো দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। এই পিলিয়ে লেওয়া দাও দাও দাও। আল্লাহ তুমি আল্লাহ, আমি একটু গরম পানি ঢিলে না কেন খাটু, আমার তো লিয়ে হ্যাঁ দেন। ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আমি আপনাদের কাছে 5,000 করে তাড়াতাড়ি করে দেরি করবো না বাবা। আমার পরে এখনো 2 জন বড় বড় বক্তা আছে বাবা। হযরত মাওলানা কারি নুরাবুল ইসলাম সাহেব আছেন, হযরত মাওলানা ইয়াসির আলী সাহেব আছে। ও মুসলমান, তাদের বয়ান হবে। আমি আপনাদেরকে বলি বাপরে, একটু জলদি জলদি করে বলি 5,000 ওর বাড়ি কি করুম গো। আমার মা বোনদেরকে বলি, ও মা খানারা, আমার বোনেরা গিয়েছে লোক গেছে, যান লোক যান, দেখো দিন আমি কভার করে বলবো গো। হ্যাঁ লোক, আপনি জানতো, আপনি জানতো, আমি জানি তো, মা বোন যান। আশ্চর্য লোক, এখানে চেয়ার পেয়ে যেতে, চেয়ার থেকে উঠতে মন দেখে না, সব আল্লাহর অলি হয়ে গেছে দেখো না। হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা, দুধ আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 5,000 করে দিয়ে আল্লাহর কোরআনের মহাব্বতে দিনের সাথে 8টা বানিয়ে দেবেন। 5,000 টাকা এমন কিনু বেশি নয়, এমন কোনো দামি নয় রে বাবা। এই আছে ওই নাই, কখন চলে যায় ঠিক নাই। আল্লাহর কোরআনের জন্য অ্যাকাউন্টে যেটা জমা হয়ে যাবে, শুনলেন আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে সোয়াব। বিশ্বনবী খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা তোমার মনটা খারাপ কেন, চোখে কেন পানি, একটু বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা তুমি কান্না করো কেন, একটু বলো। বলো, খাদিজা তোমার পরনের শাড়ি কেন ছিঁড়ে গেছে, আমি কিনে দিতে পারি নাই, এই জন্যে তুমি কি মন খারাপ করে চোখের পানি বের করো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার
মশারি কানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে খাদিজা রে কেন তুমি কান্না করো আমাকে বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি শুনবেন। বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, একা জ্বলে নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মেয়েদের কাছ থেকে এই কোটে ওদের পিছনে এদিকে আসে কি? হ্যাঁ এখানে পেছন থেকে মা বোনেরা কিছু টাকা, এ মা বোনেরা তোমরা কত চালাক, 10 টাকা 20 টাকা 100 টাকার লোট 500 টাকা এখনো দাওনি। হ্যাঁ হ্যাঁ গো সুজাপুরের মা বোনের তো ইয়ার তো 500 টাকার লোট দেয় গো। হ্যাঁ সবই অল্প। হ্যাঁ একটা আছে আরো দাও মা। আল্লাহ মা বোনেরা ছিল এ দেখেন কিছু অল্প কিছু টাকা দেখো পাঠিয়ে যে দিল। সেদিন আমি নদিয়া লক্ষ্মীপুরে জালসা করলাম বাপরে, মুর্শিদাবাদ লাগোয়া নদিয়া কুসাবেড়া পার করে ওখানে মা বন্দির দিল দেখলাম নদিয়ার মাটিতে। 4,15,000 টাকা আমার হাতে নিয়ে এসে মা বোনেরা দিল। মা বোনেরা টাকা তুলেছে প্যান্ডেলে। আল্লাহ আল্লাহ 4,15,000 টাকা। আমি শুনে অবাক হলাম। ওটা পশ্চিম বাংলা একটা ইতিহাস। মায়েদের প্যান্ডেল থেকে 4,05,15 আপনার অতগুলো টাকা। আমি 15,000 টাকা সেদিন প্রথমই দেখলাম। তাহলে সে মা বলদের দিল বড় কত। ও জননী গো আমি আপনাদেরকে বয়ান শুনিয়ে যাচ্ছি। মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী। কত কি নাম বাপ? আল্লাহ রফিয়ারা বান্দা 1000 সে গছিল, এ তোমার ওপেয়ারা বান্দা 5,000 দিল, এ নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি আজাগার কি যেন কখনো ভুলো না। আজফর ভাইয়ের স্ত্রী মুনিফা বিবি 5,000 টাকা ওয়াদা করেছেন। আজফর ভাইয়ের স্ত্রী মুনিফা বিবি এ কোথায় বসেছিল জননী গো 5,000 টাকা লিখে দিল। এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে, দাঁড়িয়ে আনিল তুমি তাদের বদলে আরো দুমা করি আমি করি শত শত। আল্লাহ তাকে সুস্থ করি রেখো তাকার মনের মতো। আল্লাহ আমি বাবুজি আমার ভাইরা ও আমার মায়েরা বোনের আল্লাহ মালারা এই দেখেন 6 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা দেখতে চেয়েছি বাবা। আপনারা মোটেও দেরি করবেন না, বিলম্ব করবেন না, জলদি জলদি করে দিন। আমি আপনাদেরকে বয়ানটা শুনিয়ে দিই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কানিয়া বললেন নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ওগো নবী আপনি কোন পথে খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে কেন কান্না করো খাদিজা আমায় বলবা। বলে নবী ওই কবর বড় কঠিন, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধবী নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইট নাই। ওগো নবী আমি খাদিজা ওই কবরে কি করে রাত কাটাবো দিন কাটাবো। বলেন খাদিজা রে তুমি কান্না করো না, তুমি কি জানোনি? বলে কি আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে একটি নয় আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে।
সুবহানাল্লাহ বলবেন না? ও খাদিজা, তুমি কি জানো না আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই জান্নাতের ভিতরে পাড়া রেখে দিবে। মা খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল? আনন্দে? না রে বাবা না। কেন চুপ হলো আপনি জানেন? মেয়েদের ভিতরে বড় হিংসা আছে বাবা, কিন্তু ওই হিংসা আল্লাহ বলেছেন আমি মাফ করব। হিংসা কি? কি হিংসা বলেন দেখিনি? সে ইনশাল্লাহ মাফ করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, কারোর ওপর যদি রাগ থাকে কাউকে মারবেন না। তাকে যদি শাস্তি দেওয়ার মনে হয় ওর ডবল বিয়ে ধরে দিয়ে দিবেন, দেখবেন আপনি বিপদে পড়বে। ডবল বিয়ে বুঝেন না? যা মরকা শালা, দুটি বিয়ে দিতে হবে, দেখ মরে একবারে ভুতিয়ে দেবে। হ্যাঁ এ বাবা, এ বড় যন্ত্রণা বাবা আছে, কিন্তু এই যন্ত্রণার ভিতরে হিংসাও আছে। আর হিংসাওকে আল্লাহ মাফ করে দেয়। সব থেকে তিতো কি গো? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা